কেউ ছাতা মাথায়, কেউ পুড়ছে তীব্র রোদে, তবুও শেষ হচ্ছে না অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনের তেল। ক্ষোভ আর হতাশায় ফুঁসছে সাধারণ মানুষ। আমি 10টা 20-এ আসছি, লাইনে ধরছি 10টা 20-এ, প্রায় 1টা বাজে। জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও সরবরাহ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন বাড়ছে সংকটের চাপ। পেট্রোল পাম্পগুলোতে এখন নিয়মিত দৃশ্য, দীর্ঘ লাইন আর চরম ভোগান্তি। বৈশ্বিক সংকটের কারণে ইরান আমেরিকা যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ, বিদায় তেল আসতে পারতেছে না, এই কারণে তেলের সংকট। ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। এরই ধারাবাহিকতায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। তবে দাম বাড়লেও স্বস্তি নেই ক্রেতাদের। রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইনের চিত্র। 10:30 থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি, 1টা পর্যন্ত। এখন আরো আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগবে যেতে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। ক্রেতারা বলছেন, সরকার যদি ঠিকমতো সরবরাহ দিত তাহলে এই ভোগান্তি হতো না। এই যে লাইনে দাঁড়ানো, এটা খুবই কষ্টকর। তেলের দাম বেড়েছে ভালো কথা, কিন্তু আমরা লাইন ছাড়া তেল নিতে চাই। তেল আমরা সব জায়গায় সচরাচর পেতে চাই। এটাই সরকার যদি উদ্যোগ নেয়, প্রত্যেকটা পাম্পে যদি অ্যাভেলেবল তেল দিয়ে দেয়, তাহলে আমাদের সিরিয়াল দেওয়া লাগবে না। প্রত্যেকটা পাম্পে গেলে আমরা আগের মতো তেল পাবো। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের কোনো সংকট নেই। সরকারি নির্দেশনা মেনেই তারা তেল সরবরাহ করছেন। তেলে এখন স্বাভাবিক আছে, পরিস্থিতি অনেকটা ঠান্ডা। তারা পাঁচ নিয়ে আসতেছে, তারা 1200 টাকার তেল পাচ্ছে, আর যাদের পাঁচ নেয় তারা 500 টাকার তেল পাচ্ছে। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিকের দিকে। না, আমাদের তেলের দাম বাড়া নিয়ে তো আমরা কি বলবো, মানুষজন বলবো, এটা তো আমাদের ইস্যু নাই। আর এটা তো সরকারি পাম্প, ওইভাবে তেল আসতেছে, আমরা যা চাহিদা দিচ্ছি তাই আসতেছে। দাম বাড়লেও যদি না কমে ভোগান্তি, তাহলে প্রশ্ন উঠছে কোথায় সমস্যা, সরবরাহে নাকি ব্যবস্থাপনায়? আপনার এলাকাতেও কি এমন অবস্থা? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। মানুষ সারা রাত ধরে ভাই সিরিয়াল ধরে তেল সবাই বসে থাকবে। সকাল 9টা থেকে সিরিয়াল ধরছি, এখনো ভাই তেল নেওয়া হয়নি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।